হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমি ব্লগ ভিডিও তোমাদের দিচ্ছি, মানে ব্লগিং এই ভিডিওগুলো তোমরা দেখতে ভীষণ পছন্দ করো। তো আমি কয়েকদিন থেকে তোমাদের ভিডিও দিতে পারিনি। আর আসলে কি বলো তো, আমার না ফোনের মধ্যে একটা প্রবলেম ছিল। যেটা ভেবেছিলাম আমি কি এডিট করতে গিয়ে বা আমার হয়তো অ্যাপে আমার কোনো কিছু প্রবলেম হচ্ছে, একদমই নয়, আমার ফোনেই একটু প্রবলেম ছিল। তো যাই হোক, ওটাকে সলভ করেছি আর আজকে লাস্ট মানে তোমাদের শেষ পর্যন্ত ভিডিও দিতে পারছি। বেশ ৪ দিন থেকে আমি কিন্তু তোমাদের ভিডিও দিতে পারছিলাম না। তো যাই হোক, আমার ফোনটা এখন ঠিক হয়ে গেছে। তো এখানে আমি ১ম এ ঘর সকালবেলাতে উঠে ঘর ঝাড়ু দেওয়া, জলখাবার তৈরি করা, তারপরে বাসন ধোয়া এসব করে নিয়ে তারপরে দেখতে পেলে চা করে দিয়েছি আমার ছেলের টিউশন পড়াতে এসে তো স্যারকে চা করে দিলাম। আর আমি সকালবেলাতে না একদম কিছু খাই না। সকালে চেষ্টা করি ১ গ্লাস খালি পেটে জল খাওয়ার। তো খুব কষ্ট করে যাই হোক খাই। আবার কোনো দিন খাইও না। যেমন আজকে এখনো পর্যন্ত কিন্তু আমি জল খাইনি। তো দেখো, এখানে আমি ঘরটা মুছে নিয়ে চলে এসেছি কাপড় ধুতে। আর কিছু কাপড় প্রতিদিনই জড়ো হয়, যেহেতু এখন শীতের সময়। আর আমার ছেলের পকেটে দেখতে পাচ্ছ তো পয়সা থাকে, ওর স্কুলের ড্রেসের ভিতরে পয়সা ভরাই। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো আজকে ফাইনালি ভিডিও শ্যুট করছি। জানি না কতটা দিতে পারবো, তো আজকে ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এখন কাপড় ধোবো আর এখন প্রায় 9টা বেজে গেছে। ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। রাত্রে ঘুম আসে না, কিন্তু সকালে উঠতে খুব কষ্ট। যাই হোক, এখন কাপড় ধোবো, ঘর মোছা হলো, বাসন ধোয়া হলো, সকালে যেই টুকটাক বাসন থাকে মানে চা খাওয়ার যে বাসনগুলো সেইগুলো ধোয়া হলো, ঘরটর মোছা হলো, ছেলেকে খেতে দেওয়া হলো, বড় চলে গেছে কাজে। আর এবার বসবো আমি কাপড় ধুতে, তারপরে স্নান করে তারপরে দেখো খাবার দাবার খাওয়া দাওয়া করে তারপরে বসবো কাজে। আর আমাদের দেখো সজনে গাছের ভেতরে আমি ঢুকে পড়েছি, আর সজনে গাছে ফুল এসেছে দেখো, এই দেখো কত ফুল এসেছে, দেখতে পাচ্ছ তো? তো সজনে ধরবে যখন তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর এই জায়গাটা বেশ ভালো লাগে। আর এখানে দেখো জল আমি এখন নেব, তো অল্প অল্প জল পড়ছে, মোটরটা চালাতে হবে, অল্প অল্প জল পড়ছে। তো তো চলো দেখো, আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আজকে তোমরা এরকম টাইপের ভিডিও পছন্দও করো। আর আমি এই গাছের ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি, আমার খুব ভালো লাগছে। বেশ দেখো কত সুন্দর লাগছে না? আর ওখানে দেখো রেখেছি, ওই দেখো ওইখানে রেখেছি কিছু জামা কাপড় ধোবো। আর আমাকে না বাথরুমের ভেতরে না একদম কাপড় টাপড় ধুতে আমার ভালো লাগে না, তাই আমি একটু বাইরেই পছন্দ করি। তো এখন তো ছাদের ওপরেই ঘর, ছাদের ওপরে কাপড় ধোবো। তো চলো তো চলো, অনেক গল্প করলাম তোমাদের সাথে। আর সজনে গাছে দেখতে পেলে কত সুন্দর ফুল এসছে, অবশ্যই সজনেও ধরবে। আর আমাদের এখানে নতুন জায়গাতে আমাদের সজনে গাছটা বেশ বড় হয়ে গেছে, ছাদের উপরে উঠে গেছে, বুঝতে পারছো তো? তো অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো প্রথমে আগে কি করব, কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো। আর এই কাপড়গুলো কি বলো তো, একদমই পরিষ্কার, মানে খুব একটা নোংরা নয়, তার জন্য খুব তাড়াতাড়ি আমি মানে সবাই ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে দিলাম। আর যদি খুব নোংরা হয় না, তাহলে কি করি বলো তো, রাত্রে আমি কাপড় মানে সমস্ত কাজ করে নিই, খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে নিই, আমি রাত্রের কাজ রাত্রে করে নিই। তো অনেক সময় কি হয়, কাপড় বেশি নোংরা থাকলে আমি সেগুলো রাত্রেই ভিজিয়ে রাখি, তাহলে সকাল সকাল উঠে না ওগুলো ধুয়ে দেওয়া হয়। তো আমি এরকমই করে থাকি। তো আজকের কাপড়গুলো খুব একটা নোংরা ছিল না, জাস্ট আমি ওগুলোকে ধুয়ে আর এখানে মেলেও দিলাম। তো আমার খুব ভালো লাগছে, ছাদের ওপরে কাপড় মেলছি। এক টাইমে কাপড় রোদে দেওয়া মানে শুকোতে দেওয়ার মানে জায়গা ছিল না, এত কষ্ট গিয়েছে। তো জামা কাপড় কাচলেও না খুব ভয় লাগতো, মানে ধোয়ার জন্য দিলে খুব ভয় লাগতো কি কোথায় মানে শুকোতে দেবো, কারো ছাদে, এর ছাদে ওর ছাদে নিয়ে নিয়ে যাই হোক কোনো রকমে শুকোতে হতো। যাই হোক চলো, তো আমার এখানে ছাদে দেখো কাঁচাও হয়ে গেছে। আর এখানে ঝাড় দিয়ে সমস্ত কিছু পরিষ্কারও করে দিলাম সেই জায়গাটা। আর এখন আমার স্নান হয়ে গেছে, আর মাথায় একদমই জল দিইনি। আর মুখে কথাও বলছি না, কেন বলো তো, এখানে আশেপাশে না মাঠ আছে, তো তো কথা এত বাচ্চাদের কথা আসে, তাই আমি ভয়েস দিচ্ছি। তো চলো, এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি চুল একদমই কিন্তু আঁচড়াই না, প্রতিদিন আঁচড়ানো সম্ভব হয় না। আর আমি ওইভাবেই তোমাদের সামনে চলে আসি, তোমরা কেউ কিছু মনে করো না। আমার না এরকমই ভালো লাগে। আমি হয়তো মানে কোনো কাজ না থাকলে, মানে কোনো দরকার না থাকলে, বাইরে না গেলে না, প্রতিদিন আমি কিন্তু চুলটা আঁচড়ানো হয় না। তো যাই হোক চলো, এটা আমার অনলাইন ক্লাসের দেখানো একটা কাপ্তান নাইটি। দেখো কতটা সুন্দর লাগছে না, নাইটির কাপড়টা ভীষণই ভালো, আর পরেও বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এগুলো আমার স্টুডেন্টদের শেখানো হয়েছে। তো তোমরা যারা যারা চাইছো এখনও ক্লাস করতে, তো ক্লাসে জয়েন হতে পারো কিন্তু। তো আর তোমরা অনেকে বলছো দিদি ভাই ব্লাউজের কোর্স কবে নিয়ে আসবে, কবে নিয়ে আসবে? তো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ব্লাউজের কোর্স আর কামিজের কোর্স একসাথে দুটো আসবে।
যেটা তোমাদের খুবই ইচ্ছে ছিল, তো খুব তাড়াতাড়ি আসছে। তো চলো, এখানে আমাকে কাস্টমার দিয়েছে একসাথে কতগুলো ব্লাউজ, দেখো একসাথে 7টা 8টা টোটাল 10 পিস ব্লাউজ আছে। তো 10 পিস ব্লাউজ আমাকে এখন করতে হবে। আর ওটা ফাল্গুন মাসে বিয়ে আছে, তো আমি বাংলা মাসগুলোই বলি তোমাদের। তো ফাল্গুন মাসে বিয়ে আছে, তো ওইগুলো দিয়েছে আমাকে আগে থেকেই, বলছে আগে থেকে না দিলে তোমার কাছে তো পাওয়া যাবে না। আর এই তোমাদের যে লেহেঙ্গা দেখিয়েছিলাম দুটো, একটা হলুদ কালারের একটা লাল কালারের, তার সাথে কিন্তু এই শাড়িটাও আমি তোমাদের দেখিয়েছিলাম, যেটা এখনও করা হয়নি। তো এই যে কাপড়টা না, ভেতরের যে স্যাটান সিল্কটা, সেটা না ম্যাচিং ছিল না, তো ম্যাচিংটা হয়ে গেছে। তো এখন ম্যাচিংটা আমাকে দিয়ে দিয়েছে। তো এবার আমি এটা বানাবো, তো আজকে এটাই বানাবো। আজকে এটাই বানানোর ইচ্ছে আছে, তো কতটা বানাতে পারবো জানি না। তো আজকে আপাতত আজকে অনেকটা লেট হয়ে গেছে, আসলে খাওয়া দাওয়া করে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, যতটা পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে কালকের ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো এখানে দেখো আমি আগে সুতোটা ম্যাচিং করে নিচ্ছি, কারণ এই যে লেহেঙ্গাটা করতে না অনেকটাই মানে সুতো লাগবে। একটা সুতোতে কিন্তু হবে না, যেহেতু ভেতরে স্কার্ট হবে, ক্যান লাগানো হবে, তারপরে কুচি দেওয়া হবে, ব্লাউজ হবে। তো এক কালারের সুতোগুলো আমি দেখে নিচ্ছি কি এই ম্যাচিং সুতোগুলো কোথায় আছে। তো ওখানে ঝুড়ির মধ্যে দেখতে পেলে সুতো ছিল না, তারপরে আবার এই বক্সের মধ্যেও কিছু সুতো রাখা আছে, সেখান থেকেও আমি দেখে নিচ্ছি। তো এখানে আমি পেয়ে গেছি। তো এখান থেকে আমি প্রথমে ম্যাচিং করে রেখে দিলাম সুতোগুলো। তো চলো এবার আমরা কাটিং করব। তো কাটিং করার জন্য মেঝেতে বসতে গিয়ে ওরে বাবা কি ঠান্ডা না পড়েছে বলবো। এদিকে আমি গায়ে কিন্তু কিছু নিইনি, কিন্তু মেঝেতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই একটা আসন নিয়ে বসে পড়লাম। এবার চলো প্রথমে আমরা যে স্যাটান সিল্কটা আছে না, সেই স্যাটান সিল্কটা আমি রাউন্ডে কেটে নেব। তো তোমরা এটা কুচি দিয়ে হোক বা যে কোনো মানে অনেক রকমভাবে কাটিং করতে পারো। তো আমি রাউন্ডে কেটে নিই, কারণ কাস্টমার না বেশিরভাগ রাউন্ডেই পছন্দ করে। তো সেই হিসাবে আমি রাউন্ডে কেটে নিচ্ছি। তো প্রথমে 2 ভাঁজ করলাম, তারপরে দেখো কোনাকুনি ভাঁজ করে একবার দেখে নিচ্ছি কি আমার ঠিক আছে কিনা। তো এখানে আমার হাইটটা কম পড়ে যাচ্ছে, তার জন্য আবার কি করছি, কাপড়টা একটু বেশি নিয়ে ভাঁজ করব, 2 ভাঁজ করব। তাহলে আমাদের কাপড়টা চলে আসবে ঠিকঠাক এসে। তো চলো এখানটাতে দেখো, তো এখানে আমরা দেখো কোনাকুনিভাবে 4 ভাঁজ করে নিলাম। এবার কোমরের মাপটা নিতে হবে। তো কোমর দেখো যার যেটাই হবে, কোমর যেখানে আমরা কোমর পরবো সেই জায়গাটা, তো যেখানে পড়বে সেই কোমরের মাপটা নিয়ে নেবে। আর যেহেতু দেখো কোনাকুনিভাবে 4 ভাঁজ হয়েছে, মানে কোমরটাকে কি করতে হবে, 4 ভাঁজ করতে হবে। তো আমার কথা তোমরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করি তোমাদের একদম ভালো মতো বোঝানোর। তো জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি। তো তবে অবশ্যই তোমরা অনেকেই কমেন্ট করে বলো দিদি খুব ভালো বুঝতে পারি, তোমার বোঝানো আমাদের ভীষণ ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগে কি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, কোণ থেকে দেখো আমরা 4 ভাগ করে নিলাম। তো আমার দেখো এখানে 9 ইঞ্চিতে আমি এখানে মার্ক করে নিলাম প্রথমে, তারপরে আবার যে একদম কোণ থেকে এইভাবে না যে কোনো এক সাইডে দেখে নেবে কতটা আসে, তো সেই বরাবর এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দেবে। তাহলে কি হবে, আমাদের না স্কার্টটা ছোট বড় হবে না। আর অনেক কাপড় আছে, যেমন সাটান সিল্ক বা আরও অন্যান্য কাপড় আছে, কি হয় বলো তো, রাউন্ডে কাটার পরে না 2-1 ঘন্টা মতো তুমি ঝুলিয়ে রাখবে, বা সারা রাত একটা তুমি ঝুলিয়ে রেখে দেবে, তারপরে কাটিং করবে, তো অনেক ছোট বড় আসবে। তো অনেক কাপড় না যখন ঝুলিয়ে রাখবে না অটোমেটিক বেড়ে যায়। কিছু কিছু কাপড় আছে যেগুলো হয় না, আর অনেক কাপড় আছে যেগুলো তো হয়। তো এভাবে দেখো আমরা লেন্থের মাপটাও নিয়ে নিচ্ছি। তো কর্নার থেকে দেখো এরকমভাবে ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লেন্থের মাপটা নিয়ে নিচ্ছি। যা লম্বা হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করলেই হবে। তো এখানে আমি 1 ইঞ্চি এখানে প্লাস করলাম, মানে 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি প্লাস করবে তাহলে হবে, কারণ কোমরে আমাদের 1/2 ইঞ্চি সেলাই যাবে, আর নিচে ডবল ফোল্ড করার জন্য 1 ইঞ্চি যাবে, তাহলে টোটাল 1.5 ইঞ্চি। তো এখানে আমাদের কর্নারে দেখো কাপড় জয়েন্ট দিতে হবে। তো এখানে আমাদের যেই টুকরো কাপড় কোণ থেকে বেরোলো না, সেই কাপড় দুটোকে আমরা এখানে কাট করে নিচ্ছি, আর ওটাই আমাদের কোণে জয়েন করে নেবো, তাহলেই হয়ে যাবে। মানে আসলে কি বলতো, এই কোণে জয়েন্ট পড়বে না, যদি আমাদের কাপড়ের বহরগুলো একটু বেশি চওড়া থাকে না, তাহলে কি হবে, আমাদের কোণে জয়েন্ট পড়বে না। কিন্তু আমাদের এই কোণে এখানে জয়েন্ট, বেশিরভাগ কাপড়েই কিন্তু আমাদের কোণে জয়েন্ট পড়ে। তো কোনো অসুবিধা নেই, এটা আমরা জয়েন্টটা লাগিয়ে নেব। কীভাবে লাগাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের ভিডিওতে। তো চলো আবারও দেখিয়ে দিচ্ছি। কিন্তু এখানে যে শাড়িটা আছে, বা শাড়িটাকে আমরা খুলে নিচ্ছি, আর খুলে নিয়ে দেখো আঁচলের দিকে যেই পাটটা আছে সেটাকে প্রথমে আগে কাট করে নেব। কারণ আমরা দুটো কাপড়, এখানে দুটো শাড়ি দিয়েছে আমাকে, তো দুটো শাড়ির যেই মেন পয়েন্ট, মানে একদম কোমর থেকে যেটা অল ওভার কাজ আছে না, সেটা আমরা সামনের দিকে দেবো, আর যেগুলো হাফ হাফ কাজ আছে সেটা পিছন দিকে দেবো। দেখতে পাচ্ছ তো। তো দুটো শাড়ির আমরা কি করব, হাফ হাফগুলো পিছন দিকে দেবো, আর যেটা আমাদের ডিজাইন আছে সেটা কিন্তু আমরা এক সাইডে দেবো। না হলে তো হবে না। এই শাড়িগুলোতে এই এক প্রবলেম হয় কি, কোনোটাতে মানে হাফ কাজ আছে, আর পুরোটাতে কিছুটা অংশ পুরোটাই কাজ আছে, তো প্রবলেম হয় লেহেঙ্গা করতে। দেখতে ভালো লাগে না, কি কিছুটা অংশ আমাদের হাফ থাকছে আর কিছুটা মানে পুরোটাই ডিজাইন থাকছে। তো এগুলো একটু কি বলো তো, কাস্টমার যদি নিজে দেখে একই রকমভাবে কাপড় নিতে পারে না, তো বেশি ভালো হয়, মানে ভালো জিনিস করতে ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো কিছু করার নেই, এটা নিয়েছে যখন, তখন আমাকে সেরকমভাবে করতে হবে।
তো আমি এখানে অনেকগুলো কাট করে করেছি, মানে কেটে কেটে আমি ঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি কি সামনের পজিশনটা যেন একই রকম থাকে, কোনো হাফ আর ফুল যেন না থাকে এরকম ব্যাপার। তো দেখো আমরা মিডিল বরাবর এইভাবে আগে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে আমাদের দেখো ওপর দিকে যে কোমরের পাটটা সেটাও আমি কেন কাটিনি বলো তো, কারণ এর আগে রেড কালারের যে আমি লেহেঙ্গাটা বানিয়েছিলাম না, সেটাতে কিন্তু আমাদের কি হয়েছিল, কাপড়ে মানে হাইটে না শর্ট পড়ে গেছিলো। তো আমি ডবল পটি দিয়ে মানে ডবল কোমর পটি কোমর পটিটা অনেকটা চওড়া হয়ে গেছিলো, আর সেটা এখন কাস্টমার চাইছে নাকি এত চওড়া নেব, তার জন্য আমাকে কি করতে হয়েছে, পাটটা রাখতেই হয়েছে, মানে কোমরে পাড় সমেতই আমাদের কুচি দিতে হবে। তো যাই হোক চলো এক সাইড থেকে আমরা ব্লাউজের জন্য জাস্ট সামনের পার্টে আমরা ব্লাউজে যেহেতু ডিজাইন দেবো, তার জন্য সামনের পার্টের জন্য শুধুমাত্র আমরা ব্লাউজের ডিজাইনটা খানিকটা কেটে নিলাম, আর বাকিটা কিন্তু এক কালারে যে কাপড় আছে, মানে এক কালারে যে নেট আছে সেটা দিয়েই হবে, আর ব্লাউজ পিস দিয়ে হবে। তো দেখো এখানে আমার সুতো জড়ানো হয়ে গেছে, আর তোমরা কে এরকমভাবে সুতো জড়াও অবশ্যই জানাবে। আমি একসাথে দেখো 5টা ববিনে না সুতো জড়িয়ে রেখেছি, কারণ কাজ করতে করতে বারবার সুতো জড়ানো খুব বিরক্তি লাগে, আর এখানে যেহেতু আমাদের অনেকগুলো সুতোর দরকার হবে, তার জন্য একসাথে 5টা ববিন আমি সুতো জড়িয়ে রেখেছি। এবার তাহলে আমার কাজ করতে অনেকটাই সুবিধা হবে। তো দেখো এখানে আমি জড়িয়ে রেখে দিয়েছি। এবার চলো আমরা শাড়িতে দেবো কুচি। তো কুচি দেওয়ার পরে আমি এখানে পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আমি পুরোটা দেখাতে পারলাম না। তো এখানে নর্মালি আমরা যেমন কুচি দিই সেরমভাবে কুচি দেবো, একদমই কোনো অসুবিধাই নেই। তোমরা এইভাবে করে দেখবে, যেহেতু আমার দেখো এখানে তো রাউন্ডে কাটা হবে না, কারণ যেহেতু আমাদের নিচে পাড় আছে ওপরে পাড় আছে, তো ওই কারণে আমাদের রাউন্ড করে কাটা হবে না। রাউন্ড করে কাপড়ের বহর একদমই ছোট, একদমই ছোট, মানে লেন্থ খুবই ছোট, মানে আমাদের হাইটে শাড়িটা পরা যাবে না এরম। তো কাপড় একটু কিনবে যখন, তখন একটু ভেবে চিন্তেই কিনবে, মানে দেখে শুনে কিনবে, না হলে কিন্তু তোমরা যদি এরকম যদি কিছু বানাতে চাও, তাহলে আমি বলবো সবসময় একই রকম জিনিস, মানে একই রকম ডিজাইন থাকুক বা একই কালার কোনো পাড় না থাকুক, তো এরকম জিনিস কিনবে তো বেশি বেটার করবে। তো যাই হোক আমরা মিডিল বরাবর যেটা জয়েন্ট দেখতে পেলে দুটো শাড়িতে দেবো বলেছিলাম, তো দুটো সাইডে একসাথে আমরা এখানটাতে প্রথমে আগে একটা সেলাই দিয়ে নেব, তারপরে কুচি দেবো। আর এখানে আমি মুখে গান করছি, গান করতে করতে কাজ করছি, তাহলে কি হয়, তোমার মধ্যে যেটা আলসি বা ঘুম একটা ভাব, ঘুম ঘুম ভাব থাকে, সেই জিনিসটা একদমই কেটে যাবে। তো দেখো এখানে আমি কুচি দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পিছন দিকটাতে পুরোটাই আমাদের পাড়ের দিকে কুচি থাকবে না, কিন্তু সামনের পজিশনে কিন্তু আমাদের ওই যে পাড়ে কুচিটা থাকবে। এখানে যদি আমাদের পাড়টা যদি এক্সট্রা করে থাকতো, মানে আলাদা করে এটার সাথে অ্যাটাচ না থাকতো, তাহলে কি হতো, পাড়টাকে আমি খুলে নিতাম, তারপরে পরে আমরা লেসটা দিতাম। তো কিন্তু এটা তো আমার পাড়টা একসাথেই লাগানো, তো কিছু করার নেই, আমাকে এরমভাবেই কুচিটা দিতে হবে, না হলে হবে না। তো যাই হোক এখানে স্কার্টটা কেটে নিয়েছিলাম যেটা, সেটাকে আগে জয়েন করে নিয়েছি, আর তারপরে না যেটা কোণে আমাদের এক্সট্রা কাপড় লেগেছিলো না, সেটাকে আগে জয়েন করে নিয়েছি, তারপরে নিচের ধারটা না হাফ হাফ ইঞ্চ করে ধরে সেলাই করে দিচ্ছি। তো এখানে আমরা সেলাই করে নিয়ে তারপরে আমরা কি করব, নেটটা জয়েন করব। তো আজকে আমি ভিডিওতে তোমাদের পুরোটা দেখাতে পারবো না, কারণ এই আমাদের প্রায় 1:30 কি 1:30 এরকম বেজে গেছে। তো দেখো একটা পার্সেলও চলে এসেছে আমাকে, এটা আমার অনলাইনে একজন পাঠিয়ে দিয়েছে, এটাতেও কিন্তু একটা গাউন হবে, কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমি যে ব্ল্যাক কালারের গাউনটা পরেছিলাম না, ওটা দেখে বলেছে সেম আমাকে যেন বানিয়ে দেবে, শাড়িটাও যেন সেম হয়। তো সেম শাড়ি দেখো আমি এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম, এটা কাস্টমারের ইচ্ছে মতোই। তো সেম শাড়ি অর্ডার দিয়েছি, এবার এই শাড়িটা দিয়েই কিন্তু গাউন হবে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কে কে দেখতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো এই যে গাউনটা যতটুকু হয়ে থাকলো, তারপরে আমি যতটা করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এইটুকুই থাকবে, কারণ এখন আমি খাওয়া দাওয়া করে তারপরে ক্লাস আছে। তো আজকের মতন বন্ধুরা টাটা।